একজন স্বামী প্রতিটা কাজে স্ত্রীর খুঁত ধরেন, খুব সাধারণ বিষয়ে বিচ্ছিরিভাবে বকাঝকা করেন, এমনকি মাঝে মাঝে গায়ে হাত তোলার জন্য তেড়ে আসেন। স্ত্রীর বলা প্রতিটা কথা এবং কাজ যেন ভুলে ভর্তি। খাবার দিতে 1 মিনিট দেরি হলে ক্রুদ্ধ হয়ে স্বামী চলে যান, আবার ফিরার আগে বলে না কোনো রুটি নেই, যখন তখন ঘরে ফিরে একই ব্যবহার করেন। ভয়ে কুঁকড়ে থাকা স্ত্রী তার সন্তানকে পড়াতে বসার কথা বলতেই দোষ। স্বামীর কথা সারাক্ষণ পড়ার কথা বলতে হবে কেন? আবার পড়ার কথা না বললেও দোষ। ঘরে থেকে বাচ্চাকে কেন পড়াতে পারি না? এত কিসের কাজ? বাচ্চা দুষ্টুমি করলে স্ত্রীর দোষ, আবার চুপচাপ থাকলেও স্ত্রী শাসন করে না, দোষ। তবে স্বামী সবকিছুই করতে পারবেন, স্ত্রী সন্তানদের প্রতি সম্পূর্ণ অধিকার দেখিয়ে মারতে পারবেন। আর স্ত্রী মানে ভরপুর দোষে ভরা একটি মানুষ, যার ভুল ভ্রান্তি ছাড়া আর কিছুই নজরে পড়ে না। কথায় আবার ছেড়ে দেওয়ার হুমকি। সহ্যের সীমা পার করে একদিন স্ত্রী সে ইচ্ছায় বিচ্ছেদ চাইলেন, কিন্তু স্বামী ছাড়তে নারাজ। কপাল কুঁচকিয়ে বললেন, সন্তানদের কি হবে? এই কেমন মা যে সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করতে চায়? স্ত্রী এই বিশ্বাসটায় পুনরায় সহ্য করতে লাগলেন, কিন্তু স্বামী পরিবর্তন হলো না। কিন্তু ছাড়বেও না, ধরবেও না, আবার ভালো ব্যবহারও করবে না। সারাক্ষণ রাগ, ক্ষোভ, বিরক্ত এবং হিংস্র আচরণ স্ত্রীর সাথে করেই যাচ্ছে। এই পৃথিবীতে এমন স্ত্রীদের অভাব নেই যারা দিনের পর দিন একটা টক্সিক মানুষকে সহ্য করে যাচ্ছেন। তিনি জানেন মানুষটি শুধরাবে না, তবুও সন্তানের দিকে তাকিয়ে সবটুকু মেনে নেন। সন্তানরা তার বাবাকে না হারায়, অথচ এইসব বাবারা কিন্তু কখনোই সন্তানের প্রতি টান দেখায় না। যে পুরুষ একটি ভালো বাবা হতে চায়, তার প্রথম করণীয় হচ্ছে স্ত্রীর সাথে ভালো আচরণ করা। কারণ সন্তান কখনই পছন্দ করবে না তার মায়ের সাথে কেউ খারাপ ব্যবহার করুক বা তাকে বকাঝকা করুক। একটা ঘরের মধ্যে আপনি যদি আপনার স্ত্রীর সাথে দুর্ব্যবহার করেন, এটা দেখে আপনার সন্তান কতটা কষ্ট পেতে পারে সেটা কি কখনো চিন্তা করেছেন? ভালো স্বামী না হতে পারলেও ভালো বাবা হওয়ার চেষ্টা করুন। ভালো বাবা আপনি তখনই হতে পারবেন যখন তার মায়ের সাথে আপনি ভালো আচরণ করবেন এবং সে তার দিকে শিখবে। আপনি যদি খারাপ আচরণ করেন, সেও কিন্তু ভবিষ্যতে তার ওয়াইফের সাথে খারাপ আচরণই করবে। তাই সন্তানকে ভালো শিক্ষা দিতে চাইলে অবশ্যই নিজেকে বদলান। দুঃখের বিষয় হলো, একটা মেয়ে স্বামীর এই দুর্ব্যবহারগুলো পেয়ে পেয়ে দিনের পর দিন সে শারীরিক মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। তারপর হয়ে যায় সংসারের বোঝা, তখন স্বামীও আর দেখতে পারে না। আমার কাছে মনে হয় যে পুরুষ ভালো স্বামী হতে পারে না, সে কখনো ভালো বাবাও হতে পারে না। এরকম অনেক মেয়ে মানুষই আছে যারা শারীরিক মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছে এরকম দুর্ব্যবহারের